শুধুমাত্র একটা দিনের জন্য সারা বছর ওয়েট করে থাকা, সেই দিনটা যদি নষ্ট হয়ে যায় খুব খারাপ লাগে, তাই না? দিনটা প্রায় অর্ধেক কেটে গেছিলো, তারপরে ঠিক কিছুটা ছিল এইরকম। হ্যাপি বার্থডে টু অফিস করার পরে না এক্সপেকটেশন আর এনার্জি কোনোটাই ছিল না। প্রথম কেকটা জোর করেই কেটেছিলাম, কিন্তু সেকেন্ড ব্যাপারটা কাজের মধ্যে এত কিছু করেছে। আচ্ছা আমি দেখছি। মেসেজগুলো পড়বো। দ্যাট ওয়ান যেটা আমরা দেখেছিলাম তোর এতে। ওকে ওকে, আমি ওটা ওর হাত থেকে পড়বো। খুব সুন্দর। আচ্ছা এখানটা রাখি। ওয়াও, আমার লিপস্টিক, এটা আমার ফেভারিট। এটাই আগের বছরও দিয়েছিল, সারা বছর ইউজ করছি। চকলেট সুন্দর ডেকোরেট করেছে। হ্যাঁ বাড়ি গিয়ে খুলিস ওটা। আচ্ছা এটা বাড়িতে গিয়ে খুলবো। এখানে একটা মোমবাতি আছে। হ্যাঁ মোমবাতি জ্বালাতে হবে তারা। ঠিক আছে এটা বন্ধ করে। লাইফে না বন্ধু বলে ডাকার মানুষের কারোরই অভাব নেই, আমারও অভাব নেই, কিন্তু প্রকৃত বন্ধু খুবই কম, আমারও আপনারও একটা দুটো কি, তাই না? হাতে গোনা বন্ধুগুলোকে নিয়েই থাকতে ইচ্ছা করে, তাই না? কারণ পিসফুল লাইফ, ঝামেলা কম। কথা বলে স্টার মলে গিয়ে একটা কোরিয়ান হার পছন্দ হয়েছিল, সেইটাই অনলাইনে অর্ডার দিয়ে যে এই রকম করবে। Darling, just dive right in. Follow my lead. I found a girl. Darling, just kiss me slow. Your heart is all I own. And in your eyes, listening to our favorite song. When I saw you in that dress, looking so beautiful. এত কিছুর মধ্যেও উনি কিন্তু ঠিক বসে পড়েছিলেন কাজে, আর আমি বলছিলাম কাজ যেন ভুল না হয়।
অনেক রকম অফিসেই কাজ করেছি আমি, এখনও একটা ভালো অফিসেই কাজ করি, কিন্তু এত বছর ধরে যেখানে যেখানে কাজ করেছি অনেকগুলো করে কেক কাটা হতো, কিন্তু এই অফিসের নিয়মটা কিছুটা আলাদা ছিল। নিয়মটা একটু আলাদা মানে এটাই যে ওই গণ্ডির মধ্যে হয়তো কিছু করা যাবে না, কিন্তু তার বাইরে সব কিছু করা যাবে। অফিস কালিগরা ভাগ্য করে সত্যি পেয়েছি, প্রত্যেকে এত সাপোর্টিভ। তার চেয়ে বড়ো কথা যে দিদিরা আছে আমার চেয়ে, যেহেতু সবাই বড়ো, আমি অনেকটাই ছোটো তাদের মধ্যে, তো মানে সবাই এত প্যাম্পার করে, সবাই এত কিছু যা যা টুকটাক করে দেয়। মাঝে মাঝে এসে জিজ্ঞাসা করে কেমন আছি, মাঝে মাঝে বলে যে কিরে মুড ঠিক আছে, কিরে কেমন চলছে। আর আমি একটু বেশিই চুপচাপ থাকি অফিসে, না এখন বাড়িতেও চুপচাপ থাকি, হয়ে গেছে সময়ের সাথে সাথে আর কি। তবে হ্যাঁ, কেউ কথা বলতে শুরু করলে আমি জমিয়ে দিই খোশ গল্প, যে কথাটা না বললেই না। জন্মদিনের আগের দিন মায়ের হয়েছে একটা বড়সড় অ্যাক্সিডেন্ট। আমি মাকে বলি হাসতে হাসতে সারপ্রাইজটা খুব ভালো দিলে। যাই হোক, পরের গল্পটা বলছি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার সৌমিতা, হ্যাপি বার্থডে টু ইউ। স্পেশাল থ্যাঙ্কস অবশ্যই প্রথমে দেবো আমার মা বাবাকে। আর সকালবেলা উঠেই মা চলে গেছিলো শ্যামের মন্দিরে, প্রসাদ নিয়ে এসেছিলো আমার জন্য। তো থ্যাংক ইউ সো মাচ এতভাবে আমাকে সাপোর্ট করার জন্য সারা জীবন ধরে। আর তারপরে অবশ্যই সুসানা, অর্ককেও থ্যাংক ইউ, সকলকে থ্যাংক ইউ সো মাচ। সুস্থ থাকো, ভালো থাকো।